চলে এলাম বন্ধুরা, একটা রান্নার ভিডিও মিনি ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এখানে জল গরম হচ্ছে, এখানে কেটে রেখেছি টমেটো পেঁয়াজ, এখানে কেটে রেখেছি। আর এ দেখো মাংস অল্প করেছি, কারণ একটু পয়সার আজকে শর্ট হয়ে গেছে। রাইসের সবজি বাজারের অনেক দাম হয়ে গেছে, তাই 50 টাকা নিয়েছি, ছেলের হলেই হবে। আমি আলুর দম করব, আলুর দম দিয়ে খেয়ে নেবো। কেটে রেখেছি গাজর আর বিনস, আজকে বানাবো ফেরা রাইস। এদিকে কড়াইটা গরম হয়ে গিয়েছিল তাড়াতাড়ি, তাই তেলটা, এদিকেও এ দেখো চালটা ধুয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা এদিকে আলুটা ভেজে নেবো তেলে, আলুটা দিয়ে দিলাম। মাংসের আলু আর আলুর দমের আলু একসঙ্গে এরকম লাল হয়ে করে ভেজে নিলাম। এবার এটাকে তুলে নেবো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ এই তেলে। এইদিকে ভাতটাও অনেকটাই হয়ে গেছে, অনেকটা লাল হয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার এতে দেবো আদা রসুনটা একটু ভেজে নেবো। করে দিয়ে দেবো টমেটো। অল্প মাংস তো, আগে এর সঙ্গে মাংসটাও ভেজে নেবো। এখন আর মশলাটা আগে কষাবো না, মাংসটা এর সঙ্গে একটু ভেজে নেবো। তো এতে দিয়ে দেবো, এতে আছে লবণ, লঙ্কা, হলুদ পরিমাণ মতো। এক হাতে তো অসুবিধা হচ্ছে বলে একসঙ্গেই সব দিয়ে দিলাম। এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করা খুবই একটু অসুবিধা হয়ে যায়। এদিকে ভাতটা হয়ে গেছে বন্ধু, ভাতটা এবার ঝুড়িতে নামিয়ে নেবো, ঝরিয়ে নেবো ভাতটাকে। এই দেখো ভাতটাকে এমন ঝুড়িতে ঢেলে নিয়েছি ফ্যানটাকে। এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এটা কিন্তু সাদা, মনে নেই সাদা তেল আনতে, আমার ঘরে শেষ হয়ে গেছে, আমি ভুলে গেছি। তাই তোমরা পারলে সাদা তেল ব্যবহার করবে। দিয়ে দিলাম 4-5টা। এরপরে দিয়ে দেবো কেটে রাখা বিনস আর গাজর। এই ভাজাটাই কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না, হলুদ দেব না। পরিমাণ মতো লবণ। আলু দিয়ে দিলাম এতে কটা, দিয়ে দেবো জল। অনেকটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো কাজু কিশমিশ, ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো এতে এবার ঘি, 2 চামচ ঘি দিলেই হবে, অনেকটাই হয়ে গেল। তাও ঘিটা আমার অনেকটাই হয়েছে, তোমরা কম বেশি যতটুকু পারবে দেবে। ভাজা হয়ে গেছে, এবার এতে ভাতগুলোকে ঢেলে দেবো। এই যে ভাত আছে এইগুলোকে, রাইসের ফেরা রাইসের চাল, এটাকে ঢেলে দেবো। এগুলো ঢেলে দিলাম। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তো আস্তে আস্তে এইগুলোকে মাখিয়ে নেবো সব পুরোটাই। দেখো ভাতটাকে মাখানো হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর হয়েছে, একটা একটা হয়ে আছে। আর ঘিটাও বেশি হয়ে গেছে, তেল ঘিটা, ওই জন্য একটু চকচক করছে ভাতটা। দেখতে তো খুব ভালো লাগছে, খেতে কেমন হবে জানি না। তো সবাই চলে এসো, সবারই নিমন্ত্রণ রইল। দেখা হবে পরের এটাকে না। এদিকে দেখো আলু দিয়ে মাংস, অল্প মাংস নিয়েছি, এটা আলুর দম হবে, এটা আমার জন্য। সবাই চলে এসো, নিমন্ত্রণ রইল তোমাদের। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়াই রইল।